টেলিভিশনের টকশোর তর্ক পরিণত হয় চিৎকারে, কখনো ব্যক্তিগত আক্রমণে, আবার কখনো তা গড়ায় ধাক্কাধাক্কি, চড়থাপ্পড় ও ঘুষিতে। বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচারিত টেলিভিশন অনুষ্ঠানে এমন ঘটনা একাধিকবার সংবাদ শিরোনাম হয়েছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. পাকিস্তানে রাজনৈতিক টক শোতে এ ধরনের ঘটনা তুলনামূলকভাবে বেশি আলোচিত। 2018 সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা নাইমুল হক এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা দানিয়াল আজিজের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়। রাজনৈতিক মতবিরোধ নিয়ে কথা বলতে গিয়ে দুইজনের উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। এক পর্যায়ে পরিস্থিতি আর শুধু কথার লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, হাতাহাতি ও চর মারার ঘটনাও ঘটে। সরাসরি সম্প্রচারের সেই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাকিস্তানের রাজনৈতিক টকশোর আচরণ ও পরিবেশ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। 2023 সালে পাকিস্তানের আরেকটি টেলিভিশন অনুষ্ঠানেও একই ধরনের ঘটনা ঘটে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আইনজীবী শের আফজাল খান মারওয়াত এবং PMLN সেনেটের আফনান উল্লাহ খানের মধ্যে রাজনৈতিক বিষয়ে উত্তপ্ত বিতর্ক এক পর্যায়ে চর ঘুষের লড়াইয়ে পরিণত হয়। স্টুডিওতে থাকা ক্রু ও অনুষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত হস্তক্ষেপ করে দুজনকে আলাদা করার চেষ্টা করেন। টেলিভিশনের ক্যামেরার সামনে এমন দৃশ্য দর্শকদের কাছে যেমন বিস্ময়ের জন্ম দেয়, তেমনি রাজনৈতিক বিতর্কের সংস্কৃতি নিয়েও প্রশ্ন তোলে। মধ্যপ্রাচ্যেও টেলিভিশন বিতর্কে এমন উত্তেজনার নজির রয়েছে। জর্ডানে 2014 সালে সিরিয়া সংকট নিয়ে সরাসরি সম্প্রচারিত একটি টেলিভিশন বিতর্কে দুই সাংবাদিকের মধ্যে তর্কাতর্কি এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে স্টুডিওর টেবিল পর্যন্ত ভেঙে যায়। যে অনুষ্ঠানে দর্শকের সামনে একটি আন্তর্জাতিক সংকটের রাজনৈতিক ও মানবিক দিক নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, সেটি শেষ পর্যন্ত পরিণত হয় শারীরিক সংঘাতের দৃশ্যে। লেবাননেও রাজনৈতিক টকশো ঘিরে সংঘাতের ঘটনা ঘটেছে। 2022 সালে একটি অনুষ্ঠানে অতিথি ও দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি এক পর্যায়ে স্টুডিওর বাইরেও ছড়িয়ে পড়ে এবং গুলির শব্দ শোনা যাওয়ার খবর সামনে আসে। ফলে টেলিভিশনের একটি রাজনৈতিক আলোচনা কিভাবে অনুষ্ঠানের নির্ধারিত সীমা ছাড়িয়ে বাস্তব জীবনেও সংঘাতেও রূপ নিতে পারে, সেই বিষয়টি নতুন করে সামনে আসে। ইউক্রেনেও টেলিভিশন বিতর্কে রাজনৈতিক উত্তেজনা, শারীরিক সংঘাতে গড়ানোর ঘটনা রয়েছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন উত্তেজনা নিয়ে একটি টেলিভিশন অনুষ্ঠানে সাংবাদিক ইউরি বুটুজ ও রাজনৈতিক নাস্টর সুফরিচের মধ্যে তীব্র বিতর্ক হয়। কথার উত্তাপ এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। ইউক্রেনের রাজনৈতিক পরিবেশ তখন এমনিতেই ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। সেই প্রেক্ষাপটে টেলিভিশন স্টুডিওর ঘটনাটিও ব্যাপকভাবে আলোচিত হয়। ভারতেও নির্বাচনী ও রাজনৈতিক বিতর্কে নেতাদের মধ্যে ধাক্কাধাক্কি কিংবা হামলার ঘটনা সংবাদ মাধ্যমে এসেছে। অর্থাৎ টক শোতে মতের পার্থক্য থেকে শারীরিক সংঘাতে পৌঁছে যাওয়ার ঘটনা কোনো একটি দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। তবে এসব ঘটনার ভিত্তিতে কোন দেশে টক শোতে মারামারি সবচেয়ে বেশি হয় এমন সিদ্ধান্তে পৌঁছানো কঠিন, কারণ এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য বৈশ্বিক পরিসংখ্যান বা দেশভিত্তিক র্যাঙ্কিং নেই। বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত বিচ্ছিন্ন ঘটনাগুলোই মূলত আলোচনার ভিত্তি। কোনো দেশে একটি ঘটনা ব্যাপকভাবে প্রচার পেতে পারে, আবার অন্য কোনো দেশে একই ধরনের ঘটনা ততটা আলোচনায় নাও আসতে পারে। ফলে সংবাদে বেশি আসা মানেই কোনো দেশে এ ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে, এমনটা বলা যায় না। বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে 2015 সালের মে মাসে। একটি টেলিভিশন টক শোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদের মধ্যে সরাসরি সম্প্রচারের সময় উত্তপ্ত বাগবিতণ্ডা শুরু হয়। আলোচনার বিষয় নিয়ে দুইজনের মধ্যে মত পার্থক্য ক্রমেই তীব্র হতে থাকে। এক পর্যায়ে পরিস্থিতি কথার সীমা অতিক্রম করে শারীরিক প্রক্রিয়ার দিকে যায়। এক পর্যায়ে আব্দুর রশিদ অধ্যাপক শহীদুজ্জামানের হাত সরিয়ে দেন এবং শহীদুজ্জামানও পাল্টা প্রতিক্রিয়া দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনুষ্ঠানের সংশ্লিষ্টরা এগিয়ে আসেন।
সরাসরি সম্প্রচারের মধ্যেই উপস্থাপককে প্রোডাকশন টিমের দিকে যেতে দেখা যায়। টেলিভিশনের ক্যামেরার সামনে এমন দৃশ্য বাংলাদেশের দর্শকদের জন্য ছিল অস্বাভাবিক এবং ঘটনাটি পরবর্তীতে ব্যাপকভাবে আলোচিত হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। টেলিভিশনের ক্যামেরার সামনে মতের সংঘাত থাকবে। রাজনীতি ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়ে ভিন্ন মত থাকাটাই স্বাভাবিক, কিন্তু সেই সংঘাত যেন যুক্তির মধ্যে থাকে, ব্যক্তিগত আক্রমণে না যায়, বিতর্ক যেন হাতাহাতিতে না পৌঁছায়, আর কয়েক সেকেন্ডের উত্তেজনা যেন পুরো আলোচনার গুরুত্বকে গ্রাস না করে। সঞ্চালকের দীর্ঘ নিয়ন্ত্রণ, অতিথিদের শালীনতা এবং টেলিভিশন প্রতিষ্ঠানের দায়িত্বশীল সম্পাদকীয় নীতিই পারে এই ভারসাম্য ধরে রাখতে। কারণ টক শো শেষ পর্যন্ত শুধু একটি বিনোদনমূলক শো নয়, এটি জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আর সেই মঞ্চে তর্কের জয় হোক, যুক্তির হাতাহাতির নয়। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।